তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মুরব্বী শ্রেণীর লোক আমার সামনে বসেন। মুরব্বী শ্রেণীর লোক, একটু বয়স্ক লোকরা আমার সামনে বসেন, ছেলেরা একটু পিছিয়ে বসুক। আপনাদেরকে না দেখে আমি কেমন করে কথা বলবো? আমরা চলে আসেন সামনে। শোনেন, যারা জায়গা পাল্টে দুটো জায়গায় বসবেন, হাসর মানে দুইটা জায়গার মাটি আপনার জন্য সাক্ষী দিবে। এটা কোরআনের কথা। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটির উপরে কি হয়েছে এটা সব খবর মাটি আল্লাহর কাছে বলবে। কাজে জায়গা পাল্টে বসেন, দুটো জায়গার মাটি আপনার জন্য সাক্ষী হবে ইনশাআল্লাহ, কোরআনের কথা। আমার কাছে আসেন, আপনাদের সামনে কথা বলবো। আপনাদের মুখ না দেখলে কথা বলা ভালো হবে না, সামনে আসেন। সম্মানিত সুধী, রাত্র গভীর হয়ে গেছে। আমরা সামান্য সময়ের মধ্যে কিছু জরুরি কথা আমরা বলবো। আল্লাহ তাআলা দয়া করে এর মধ্যে আমাদেরকে বরকত দিবেন। সম্মানিত সুধী, আপনারা কষ্ট করে কেন এই মাহফিলে আসেন? কেন কষ্ট করে আপনারা এই প্রতিষ্ঠান করেছেন? সব কিছুর উদ্দেশ্য যে পরকালে জান্নাত লাভ করা, কি ঠিক কিনা বলেন? এই একই উদ্দেশ্য। তাহলে এখন এই পরকালে জান্নাত লাভ করার জন্য এই আপনারা ফুলের বাগান সৃষ্টি করেছেন। এই সন্তানরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, রাত্রে তেলাওয়াত করে, এগুলি ফেরেশতারা লিখে নিয়ে যায় আল্লাহর দরবারে। তো আপনারা যদি নিয়াত করেন যে আমাদের এই সন্তানদের তেলাওয়াতের সওয়াব আমাদের পিতামাতা, মুরব্বী, এই গ্রামের যত মুর্দেগান আছে তারা পাবে, এই নিয়াত করলে আল্লাহ তাআলা যদি দয়া করেন, মঞ্জুর করেন, তো তিনি আপনাদের মুরব্বীদের রুহে বা আমলনামায় এটা আল্লাহ লিখে দিবেন। তো আসুন, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি সংক্ষিপ্ত কথা আল্লাহ কোরআনে বলেছেন সেটা আমরা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা। খলিফার কাজ হলো যে সারা বিশ্বে যত সৃষ্টি আছে এদের সুব্যবস্থা করা, সুবন্দোবস্ত করা, কেউ যেন কষ্ট না পায়। পানির প্রাণী, জলের প্রাণী, স্থলের প্রাণী, আকাশের প্রাণী, সমস্ত প্রাণীকুল, সমস্ত মানব, সবাই যেন সুখে শান্তিতে থাকে, এই শান্তি বিধানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এটা হলো খেলাফতের দায়িত্ব, মানব সেবা, জনসেবা, মানব সেবা, সৃষ্টির সেবা। এই সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, খেলাফতের দায়িত্ব পালন যারা করবে না তারা জান্নাত পাবে না। এটা আপনারা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারবেন। এই ছেলেরা দেখেন নড়াচড়া করে, এরা কিচ্ছু বোঝে না। আপনারা বড় মানুষ, আমার সামনে আসেন। এই কথাগুলো বোঝার মতো ওদের বয়স হয় নাই। আপনারা আমার সামনে আসেন। পিছনে থাকছেন কেন? কি সমস্যা? সামনে আসেন। তো খেলাফতের দায়িত্ব পালন না করলে মানুষ জান্নাত পাবে না। তার প্রমাণ হলো এই যে আপনাদের চোখের সামনে সবুজ বৃক্ষ, লতা পাতা দেখতে পাচ্ছেন। এটা আল্লাহ কি বলেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, আকাশ, পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এমন কোনো বস্তু নাই যে আল্লাহর জিকির করে না। এমনকি পাথরের টুকরা, গাছের পাতা, সবাই আল্লাহর জিকির করে। এখন একটা গাছের পাতা
যতগুলি জিকির করে আপনি কি করতে পারেন, আমি কি করতে পারি বলেন? আমাদের যে অনেক জিকির বেশি করে। আচ্ছা, ফেরেশতারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহর জিকির করে, কখনো নাফরমানি করে না, কি ঠিক? কখনো করে না। তো এই ফেরেশতারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ, আদম, আপনি যাবেন, আদম সন্তান। কেন? যে আপনাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করেছে, এই খেলাফতের দায়িত্ব আপনারা পালন করবেন, এই জন্য জান্নাত। এই খেলাফতের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় নাই তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত মঞ্জুর করেন নাই। কথাটা বুঝতে পারছেন? জিকির বা ইবাদতে যদি জান্নাত হতো তো মানুষের বহু আগে ফেরেশতা জান্নাত এর অধিকারী হতো, জান্নাতের অধিকারী হতো। কিন্তু সব কোরআন থেকেই কথা শুনছেন, এই কথার মধ্যে কোনো দুর্বলতা নাই। তাহলে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা, অর্থাৎ মানব সেবা। এখন মানব সেবা আপনি কি করে করবেন এটা তো জানতে হবে। আপনারা মাদ্রাসা করছেন, এখন যারা শিক্ষক তাদের এটা জানতে হবে, তারা নিজেরা হাফেজ হবে, তারপর নিজেরা ছাত্রকে পড়াতে শিখাবে। তা আপনি যদি না জানেন তো খেলাফতের দায়িত্বটা কেমনে পালন করবেন? এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনার যে যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতাটার নাম হচ্ছে ইবাদত। যে ইবাদতের মাধ্যমে তুমি যোগ্যতা অর্জন করো, তারপর তুমি খেলাফতের দায়িত্ব পালন করো। যোগ্যতা অর্জন না করে যদি কেউ খেলাফতের দায়িত্ব পালন করতে যায়, তার সেই মানব সেবার পরিবর্তে মানবের ধন সম্পদ চুরি করবে। কি বলেন, ঠিক বলছি কিনা? খেলাফতের দায়িত্ব পালন করতে যেতে হলে ইবাদত করে নিজেকে প্রস্তুত করতে হবে। এই নিজেকে যারা প্রস্তুত না করেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, তারা মানব সেবার পরিবর্তে মানব সম্পদ চুরি করে। সত্য কিনা বলেন? তাহলে ইবাদত অত্যন্ত জরুরি। ইবাদতের মাধ্যমে আপনি আপনাকে প্রস্তুত করবেন, তারপর আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, আপনি মানব সেবা করবেন। আপনার মন চাবে যে আমি মানব সেবাই করি। এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, কি চান আমাদের থেকে? এই যে আল কোরআন আমাদের সামনে আছে, এই আল কোরআন সমগ্র পৃথিবীর জন্য কি দরকার এই সব এই কোরআনে আছে। সব কিছু এই কোরআনের মধ্যে আছে। সমগ্র পৃথিবী পরিচালনা করা, পৃথিবীকে শাসন করা, বিচার ব্যবস্থা, সব কিছু এই কোরআন মজিদের মধ্যে আছে। তাহলে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা শাসনতন্ত্র পাঠিয়েছেন। এই যে দেশ শাসন করার জন্য শাসনতন্ত্র আছে না, তো এই শাসনতন্ত্রটা দেশ কার সেটা বলেন? আল্লাহর না আমাদের? কথার জবাব দেন। দেশ কার? তা আল্লাহর দেশ শাসন করবেন আপনি, আপনার সংসার, সেখানে সংসার পরিচালনা করব আমি। তাহলে এখন আপনি বোঝেন যে এই পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সেই মালিকের পৃথিবী আপনি শাসন করবেন আপনার নিজের বুদ্ধিতে? আপনার কি বুদ্ধি আছে? একটা অন্যান্য পশুদের, প্রাণীর যে বুদ্ধি আছে, মানুষের সেই বুদ্ধি নাই। আপনি দেখেন 3 দিনের মুরগির বাচ্চাকে ওর মা যদি, মুরগি বড় মুরগি যদি ওর মা যদি ক্রুক করে ডাক দেয়, সব মুরগির বাচ্চাগুলো পালিয়ে যায়। ধানের মধ্যে, খড়ের মধ্যে, কুটার মধ্যে বাচ্চাগুলি সব পালায়। পালায় কিনা বলেন? কিন্তু মানুষের বাচ্চাকে আপনি 3 মাস বয়স হলেও যদি সতর্ক করেন, সে মানুষের বাচ্চা সতর্ক হবে? মানুষের বাচ্চা যদি একটা সাপ ধরতে পারে, ধরে উঠে মুখে দিবে। কিন্তু 3 দিনের মুরগির বাচ্চাকে আপনি খুদি চাল দিবেন, সাথে পাথর মিশিয়ে দেবেন, ও ঠোকর মারিয়া পাথরটা ফালা দিয়ে খুদি চালটা খাবে। তাহলে এই মুরগির বাচ্চার যে জ্ঞান আছে, সেই জ্ঞান তো মানুষের নাই। প্রত্যেকটা প্রাণী দেখেন, একটা মুরগি, একটা মোরগ, যেটা বন বিড়াল দেখতে, আপনার বন বিড়াল কি বলেন? এই যে বন বিড়াল বলে বুঝেন?
হ্যাঁ, এই যে বনবিড়াল। এখন এই বনবিড়াল এটা বিড়ালের মতো। অনেক সময় আপনার গৃহস্থের যে ছেলে মেয়েরা বা আপনার স্ত্রী বা মেয়েরা তারা ওই বনবিড়াল চিনে না। ওই বনবিড়াল আসে, ওরা মনে করছে বিড়াল। কিন্তু মুরগিরা যদি ওদেরকে দেখে এমন চিৎকার করবে, চিৎকার করিয়া গাছে উঠবে, আর একবারই পালাইয়া যাবে, মুরগি সব হইচই করে পালাবে। কিন্তু আপনি মানুষ, আপনি চেনেন না যে এইটা বিড়াল না বনবিড়াল। কি ঠিক কিনা বলেন? তাহলে মানুষের কি জ্ঞান আছে যে আপনি পৃথিবী শাসন করবেন? কত বুদ্ধি আপনার মাথায় আছে যে আল্লাহর পৃথিবীটা আপনি নিজে আইন করে শাসন করবেন? বলেন। এই কথাগুলো কেউ শুনুক কি নাই শুনুক, আমাদের দায়িত্ব এটা পৌঁছে দেওয়া যে এই পৃথিবী শাসন করার জ্ঞান তোমার নাই। তুমি পৃথিবী শাসন করো, তুমি নিজেকে শাসন করতে পারো? আপনি কি নিজেকে শাসন করতে পারেন? আপনি বড় হইলেন কেন? আপনার দাড়ি চুল পাকলো কেন? দাঁত পড়লো কেন? চোখের জ্যোতি নাই কেন? কোটি কোটি টাকা ব্যয় করে আপনি ঠেকান তো যে আমি বৃদ্ধ হব না, আমার দাঁত পড়তে দিব না, চোখের জ্যোতি কমতে দিব না। ঠেকান, আপনি পারেন? নিজেকে ঠেকাইতে পারেন? তা আপনার মধ্যে প্রাণ ঢুকলো কেমনে আপনি কি জানেন? আবার এই প্রাণ বের হয়ে যাবে কখন তা কি আপনি জানেন? ঠেকাইতে পারেন? এই ইলন মাস্কের পৃথিবীর সব সম্পদের মালিক ইলন মাস্ক কি পারবে আজরাইল যখন তাকে আইসা কবজা করবে ঠেকাতে পারবে? তাহলে আপনি নিজের জন্ম মৃত্যু কোনোটাই তো আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না। তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কেন আপনার মুখে দাড়ি হলো? ছোটবেলায় দাড়ি হলে তো মানুষরা ছিঁড়ে ফেলার চেষ্টা করে, দাড়ি কেন হবে? আচ্ছা হইলো তো হইলো দাড়ি, এরপরে দাড়ি আবার পাকে কেন? বিবি সাহেবকে বললেন দেখো আমার দাড়ি চুল পাকছে নাকি, একটু তুলে দাও। তো বিবি সাহেব খুঁজে খাইজা 2-4টা পাইলো, এই যে আপনার দাড়ি চুল পাকছে। এখন অল্প দাড়ি চুল পাকলো, তুলে ফেললেন। যখন দাড়ি চুল এমন এক পর্যায়ে পাকে যে তখন যদি তোলা হয় তো মাথায় একটা চুলও থাকবে না আর মুখে একটা দাড়িও থাকবে না। কি ঠিক কিনা বলেন? তা আপনার দাড়ি পাকলো কেন? আপনি ঠেকান। আপনি কি চান যে আপনার দাড়ি পাকুক? কেউ চায় না। আপনি কি চান যে আপনার দাঁত নড়ুক, দাঁত পড়ুক, চোখের জ্যোতি নড়ুক? কেউ চান। আপনি তা পারেন না কেন? আপনি নিজেকে কন্ট্রোল করেন তো। আপনি মানুষ এত অসহায় একটা প্রাণী যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, অথচ আপনি আল্লাহর পৃথিবীকে শাসন করবেন। এই মানব রচিত আইন দ্বারা পৃথিবী শাসন করার কারণে আজকে পৃথিবীতে সারা বিশ্বে এই যে অশান্তির আগুন জ্বলছে, এর একমাত্র কারণ যে মানুষেরা নিজেদের আইন দ্বারা আল্লাহর পৃথিবী শাসন করতে চায়। কাজে এইটা মুসলমানদের কর্তব্য না। এটা যদি আমরা না পারি অন্তত আমরা তাদের পক্ষে থাকবো না। কি ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করব যে আল্লাহর আইন দ্বারা আল্লাহর পৃথিবী শাসন করা হোক। যদি আমরা না পারি তা আল্লাহ দেখবে যে আমরা পারি নাই। কথা বলতে পারছেন? আল্লাহ রসুল একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রসুল বলেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ গর্হিত কাজ, খারাপ কাজ যদি কারো নজরে পড়ে তো আল্লাহ রসুল বলেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে শক্তি প্রয়োগ করে সে অন্যায়টা যেন প্রতিহত করে। আপনার যদি ক্ষমতা থাকে তো অন্যায় করতে দেখলে ক্ষমতা বলে অন্যায়টাকে আপনি প্রতিহত করেন। যদি না পারেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনি শক্তি প্রয়োগ করে অন্যায়টাকে দূর করতে না পারেন তাহলে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করেন, মুখ দ্বারা যুক্তিতর্ক দ্বারা এটাকে ঠেকাবার চেষ্টা করেন। যদি না পারেন ফাবিকালবিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি তোমার মুখে দ্বারাও মুখের মাধ্যমেও যদি তোমরা প্রতিবাদ না করতে পারো, তুমি অন্তরে ঘৃণা করো, অন্তরে এটা প্রতিহত করার জন্য তুমি মনে মনে প্ল্যান আঁকো যে কিভাবে এটা দূর করা যায়। তো এখন হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করতে বলা হয়েছে। কি ঠিক কিনা বলেন? এখন দেখেন এইটা একটা সহজ বুদ্ধি আপনাকে আমি বলছি, হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করা যায়। তো এখন এইটার সুযোগ আপনাদেরও আসে। সমাজে যখন প্রতি 5 বছর পরে একটা নির্বাচন আসে তখন আপামর জনসাধারণ নারী পুরুষ সবাই অংশগ্রহণ করে। সেই সময় আপনি আপনার হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করলে আপনি করতে পারেন। আপনি এক
কাগজে আছে এইটা ধানের শীষ, এটা দাড়িপাল্লা, তো এইটা হেরিকেন মাকড়া, এইটা তালা মাকড়া, এটা মোরগ মাকড়া, এগুলো আসে না? তাই কোন মাকড়ায় কি করবে তা তো আপনি জানেন। তো ওই সময় যদি আপনার হাত ফ্রি, আপনি একটা রুমের মধ্যে আর কেউ নাই, আপনি একা, ওই সময় যদি আপনার হাতটাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করেন, যে যেখানে আপনি হাতকে ব্যবহার করলে সমাজ থেকে অন্যায় দূর হতে পারে, তা আপনি সেটা করতে পারেন না? পারেন? কেউ মানা করে? কোনো বাধা আছে? নাই। তাহলে এখন আল্লাহ রসুল যে কথাটা বলেছেন যে তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো, এই হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার সুযোগ তো আমাদের কাছে আসে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারও যদি আমরা না করি তা আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। আমরা পারবো না, কোনো আপত্তি নাই। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে তার উপরে কোনো বোঝা চাপান না। কাজে আমরা চেষ্টা করে যে ব্যর্থ হই, তা আল্লাহ দেখবে যে আমার বান্দা আমার পক্ষে চেষ্টা করছে, সে ব্যর্থ হয়েছে, আমাকে আল্লাহ ক্ষমা করবে, আপনাকে ক্ষমা করবে। কিন্তু এই কথাগুলো আপনারা ভালো করে বোঝেন যে আল্লাহ রসুল বলছেন তুমি শক্তি প্রয়োগ করে তোমার হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো, তো আপনাকে তো সেই সুযোগ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই সুযোগের সদ্ব্যবহার না করেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? হবে কি হবে না সেটা আল্লাহ জানে, কিন্তু আপনার চেষ্টা আপনি করেন। এই পরামর্শগুলি আপনাদেরকে আমরা দিচ্ছি, যেহেতু আপনাদের সামনে যে কর্ম আসছে, এটার ব্যাপারে আপনারা কি করবেন তার জন্য আপনাদেরকে আমার এই পরামর্শ। সম্মানিত সুধী, কোনো মানুষ আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না, রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা 40 বার বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এটা 40 বার কোরআন পাকে আল্লাহ বলেছেন। এখন এই রাসূলের আনুগত্য আমাদের করতে হবে। এখন রাসূলের আনুগত্য আমরা করব, তার জীবনটা আমাদের জানতে হবে। পৃথিবীতে আপনি পড়বেন 2টা বই, 1 নম্বর হলো কোরআন শরীফ, 2 নম্বর রাসূলের জীবনী। এর বাইরে আপনার কোনো বই না পড়লেও চলবে, কিন্তু আপনারা ঘরে গাদা গাদা বই, এত বই যেগুলি মানে 1 মাইল 1.5 মাইল 2 মাইল লম্বা লাইব্রেরি, সব বইতে বোঝাই। এত বই আপনি কখন পড়বেন? আপনাকে তো আল্লাহ এত বই পড়তে বলে নাই। আল্লাহ বলছে আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত একটা বই, এটা পড়ো তোমরা, এই বইটার মধ্যে তোমাদের সব আছে, এই বইটা পড়ো। কিন্তু এই বইটা আপনারা কি পড়েছেন? আপনারা পড়েন নাই। একটা লোক বিএ পাস করতে গেলে কত বই পড়া লাগে বলেন তো? একজন ডাক্তার হইতে, একজন ইঞ্জিনিয়ার হইতে কত বই পড়া লাগে? কিন্তু আমরা ওই সব বই পড়েছি, কিন্তু আমরা আল্লাহর এই বইটা পড়ি নাই, রাসূলের জীবনীটা একবার পড়ে দেখি নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মানব। খ্রিস্টানরা বই লিখেছে দি 100, যে 100টা মানুষের জীবনী একটা বইতে লেখা হয়েছে, বইটার নাম 100। এই 100 বইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তিনি বিশ্বের 1 নম্বর মানুষ, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মের দিক থেকে এবং পার্থিব দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের 1 নম্বর মানুষ। তো বিশ্বের 1 নম্বর মানুষের জীবনীটা পড়া উচিত না বলেন? কিন্তু আমরা কয়েকজনের রাসূলের জীবনী পড়েছি। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে সতর্ককরণ। এই একদিনে 1 ঘন্টায় 1.5 ঘন্টায় কিছু তাফসীরের কিছু করা যায় না, কিন্তু আমি এলোমেলো কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই যাতে কিছু আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, যে আমি এই জিনিসটা আজকে শিখে এসেছি। তাহলে আপনি একটা জিনিস শিখেছেন কিনা, যে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, মানব সেবা আপনি করবেন। 2টা মানুষের মধ্যে ঝগড়া মিটাবেন, একটা কবুল হজের সব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। এই ঝগড়া বিবাদ মিটাতে না পারলে মানুষের মধ্যে খুনাখুনি, মার্ডার পর্যন্ত হয় কিনা বলেন? কাজে এই জন্য যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তারা বসে থাকবেন না, তারা সমাজের অন্যায় দূর করার জন্য, ঝগড়া বিবাদ মিটাবার জন্য আপনি সময় ব্যয় করবেন। যারা সালিসি ব্যবস্থা করতে পারেন তারা সালিসি ব্যবস্থা করবেন, এটা নফল ইবাদত চাইতেও বেশি সওয়াব পাবেন। যারা ভালো কৃষি কাজ করতে পারেন তারা কৃষি কাজ করবেন, সমাজের মানুষ আপনাদের উৎপাদন করা শাক সবজি তরি তরকারি খাবে, আনন্দিত হবে। কাজে আপনি ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল নামাজের পরিবর্তে যদি আপনি কৃষি কাজ করেন তা আপনি বেশি সওয়াব পাবেন।
যে মাছ চাষ করতে পারেন, এটা জনসেবা। আপনি যদি মাছ চাষ না করেন তো মানুষ খাবে কি? এই সেবামূলক কাজগুলি করা কোনো অপরাধ নয়। কথা বুঝেছেন? সওয়াব শুধু তসবির মধ্যে না, আর সওয়াব শুধু মসজিদে না, মসজিদের বাইরেও সওয়াব। দেখেন, আপনি মাছের ঘের করছেন, উদ্দেশ্য এই মাছ বিক্রি করা হবে, আমি এর পিছিয়ে অর্থ ব্যয় করছি, সম্পদ ব্যয় করছি, পরিশ্রম করছি, আমিও লাভ করব, জনগণ খাবে। এটা সেবামূলক কাজ। এটা যদি না হয় তো মানুষ খাবে কি? এই জন্য প্রত্যেকটা সেবামূলক কাজ এটা আপনার জন্য সওয়াবের কাজ, এটা আপনাকে বুঝতে হবে। নিরাশ হবেন না, মনে করবেন না যে উনি মসজিদে বসে টপসি টিপসে উনি আমার সাথে বড় ওলি আল্লাহ হয়ে গেছেন। না, আপনি কাজ করেন, আল্লাহর হুকুম মতো কাজ করেন, আপনি বড় ওলি আল্লাহ হবেন। আল্লাহ রসুলের কাছে একটা হাদিসের বিবরণ আছে যে রাসূলের জীবদ্দশায় ঘটনা, সাহাবীরা একটা দল কোনো এক জায়গায় গেছেন, তার মধ্যে একজন সাহাবী মানে যেখানেই থামা হয় সেখানেই সে নফল নামাজ ইবাদত বন্দেগী শুরু করে দেয়। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করেছে। তা আল্লাহ রসুল বলেন যে তার উটকে খাবার কে দিয়েছে? আমরা দিয়েছি। তার রান্না বান্না কে করেছে? আমরা করেছি। তার সেবা যত্ন কে করেছে? আমরা করেছি। তখন আল্লাহ রসুল মিসকে এসে বলেন যে ওর চাইতে তোমরা ভালো, যে ও নিজের কাজও করে নাই, অপরের সেবাও করে নাই, অপরের সেবা গ্রহণ করেছে আর তসবিহ পড়েছে, আর তোমরা যে সেবা করেছ তোমরা ওর চাইতে ভালো। তাহলে এই জন্য আল্লাহর কোরআনের সাথে রাসূলের এই কথাগুলোর মিল আছে। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি খলিফা, অর্থাৎ তোমরা প্রতিনিধি, তোমরা সেবামূলক কাজ করবে। সেবামূলক কাজ আপনাকে করতেই হবে। কিছু যদি না পারেন তো রাস্তার উপর একটা ডাল পড়ে রয়েছে, একটা কলার ছোলা পড়ে রয়েছে, সেটা আপনি হঠাৎ, যে একটা লোক আসার না খায়, একটা সাইকেল অ্যাক্সিডেন্ট না করে, একটা কলার ছোলা রাস্তা থেকে যদি হঠাৎ, একটা কাঁটা যদি পথ থেকে হটাই দেন, সেটাও খেলাফতের দায়িত্ব হবে, সব পাবেন আপনি। কিন্তু মানব জীবনের সমস্ত কর্মগুলি হচ্ছে সওয়াব, যদি আপনি এই কর্মগুলি আল্লাহ রসুলের জীবন থেকে গ্রহণ করতে পারেন। যে আল্লাহ রসুল কি করেছেন, তিনি খাওয়া, পড়া, ঘুমানো, স্ত্রী ব্যবহার, সংসার করা, বাজারে যাওয়া, হাটে যাওয়া, সব কিছু করেছেন। আপনিও করবেন, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী করবেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা আপনাদেরকে আমি কি বলবো, সংক্ষিপ্ত আকারে এতটুকু বলছি যে আল্লাহ রসুল জন্মের 6 মাস আগে তার পিতা মারা গেছে। 6 বছর বয়সে আল্লাহ রসুলের মা মারা গেছেন। 8 বছর বয়সে আল্লাহ রসুলের দাদা মারা গেছেন। এরপর আবু তালেবের দায়িত্বে, আল্লাহ রসুলের আপন চাচা, তার দায়িত্বে তিনি বড় হয়েছেন এবং লালিত হয়েছেন, এবং তার সংসারেই তিনি আজীবন ছিলেন। তো এই রাসূল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। 53 বছর বয়স, অর্থাৎ 13 বছর মক্কায় থাকার পরে আল্লাহ রসুল হিজরত করেন। হিজরতের আগের রাতে আপনারা জানেন যে আল্লাহ রসুলকে ওরা হত্যা করার জন্য তার বাড়িটাকে ঘিরে ফেলেছিল। আবু জাহেলের পরামর্শ যে এই আরব গোত্রের, কুরাইশ বংশের প্রত্যেক পরিবারের একজন সুঠাম শক্তিশালী যুবক উন্মুক্ত তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি রাত্রে ঘিরে ফেলবে, সকালবেলা, দিনের বেলা তাকে হত্যা করবে। এই পরামর্শ নিয়ে তারা আল্লাহ রসুলকে আবদ্ধ করেছিল তার ঘরে। কোরআনে কি বলেছেন আল্লাহ জানেন? কোরআনে আল্লাহ বলেন, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমিও পরিকল্পনা গ্রহণ করেছি। কথা বলতে পারছেন? ওরা পরিকল্পনা গ্রহণ করেছে মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে। আল্লাহ বলেন, আমি পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি তাকে সরাসরি এখান থেকে মদিনায় পাঠিয়ে দেব। এখন আল্লাহর কথা দেখেন কিভাবে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর ওরা একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমিও পরিকল্পনা গ্রহণ করেছি। আল্লাহ রসুল সেই এমন পথ, যেই পথ দিয়ে সচরাচর মানুষ চলাচল করে না, এমন পথে আল্লাহ রসুল মদিনার উদ্দেশ্যে তিনি হিজরত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম আমের ইবনে ফাহিরা এই সাথী ছিল, আর আব্দুল্লাহ ইবনে আরিকাত নামক একজন পথ বিশেষজ্ঞ, তার নেতৃত্বে আল্লাহ রসুল সেই লোহিত সাগরের পার বেয়ে ধীরে ধীরে তিনি মক্কা থেকে মদিনার পথে রওনা করেছেন।
চলতে চলতে জোহফা নামে জায়গায় যখন আল্লাহ রসুল উপনীত হয়েছেন, তখন তিনি মক্কা মদিনার স্বাভাবিক রাস্তাটার উপরে উঠেছেন। চিনতে পেরেছেন যে এইটা মক্কা মদিনার স্বাভাবিক রাস্তা। তখন আল্লাহ রসুল সেখানে বসে কেঁদেছেন যে আল্লাহ, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাব, কার কাছে যাব? তো আল্লাহ রসুল ওখানে কেঁদেছেন। তখন আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করে দিয়েছেন, সেই আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। অর্থাৎ ওখানে বসে আল্লাহ রসুল মক্কা বিজয় যে করতে পারবেন, এর ঘোষণা তিনি আল্লাহর কাছ থেকে লাভ করেছেন। এবং সত্যি তিনি হিজরত করার পরে হিজরতের ৮ম বছরে তিনি মক্কা বিজয় করতে সক্ষম হন। কেন এই শক্তিটা ৮ বছরের মধ্যে মদিনা এই শক্তিটা কেন হয়েছে, হঠাৎ করে তাফসির করলে কি বলা যায় বলেন? এর একটা কথাও তো আমি ক্লিয়ার করে বলতে পারছি না। এটা একমাত্র আইনের কারণে। আল্লাহ রসুল মদিনার গভর্নর নিযুক্ত হলেন। হিজরত করার পরে আওস এবং খাজরাজ গোত্র, যারা মদিনার আদিম অধিবাসী, তারা আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নির্বাচন করলেন। শহরটার নাম রাখা হলো মদিনাতুর রসুল। এই শহরটার আগে নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল এই শহরে আল্লাহর দ্বীন জারি করলেন। চুরির বিচারে ফাতেমা নামক এক মহিলার হাত কাটলেন। ডাকাতের বিচারে হাদিসি ওরায়না আরনা উপত্যকার একদল ডাকাত, তাদের আল্লাহর রসুল বিচার করলেন, তাদেরকে হত্যা করা হলো। ডাকাত। জেনার বিচারে আল্লাহ রসুল 2 ইহুদি দম্পতি, তাদের জেনার বিচার করলেন। এগুলো বিরাট কাহিনী আছে এগুলা। তা আল্লাহ রসুল চুরির বিচার করলেন, ডাকাতের বিচার করলেন, জেনার বিচার করলেন। এই 3টা বিচার করার পরে মদিনার মানুষ তারা খুব ভীত হয়ে গেল যে এই লোকটা এত বড় কঠিন। তার কারণ এই যে চুরির বিচারে আল্লাহ রসুল যে মহিলার হাত কাটিছিলেন, সেই মহিলার নাম ছিল ফাতেমা, কুমারী মেয়ে, স্বর্ণ চুরি করেছে। তো ওই মেয়েটাকে রক্ষা করার জন্য তার পরিবারের লোকজন ওসামা ইবনে যায়েদ, আল্লাহ রসুলের ঘরের লোক, যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা ইবনে যায়েদ, যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের কৃতদাস ছিল, তাকে আজাদ করে দিয়েছেন তার ছেলে। এই ওসামার কাছে তারা বলেছিল যে আমরা 40,000 দিরহাম দেব মদিনা শহরের জন্য, এই মদিনার রাষ্ট্রের জন্য আমরা 40,000 দিরহাম দিব যদি আমাদের এই মেয়েটার হাত না কাটা হয়, তুমি আল্লাহ রসুলকে বলো। তো ওসামা ইবনে যায়েদ আল্লাহ রসুলকে বললেন, একটু পানি হালকা এখানে লাগবে। তো ওসামা ইবনে যায়েদ, একটু পানি, আপনি কেন ছেলেরা নাই এখানে? তো ওসামা ইবনে যায়েদ যখন আল্লাহ রসুলের কাছে এই কথা বললেন, তখন আল্লাহ রসুলের একটু ঝিমটি মারলেন, চেহারায় ঘামগুলি মানে মুসুরের ডালের মতো। আল্লাহ রসুল খুব সুন্দর মানুষ ছিলেন, দানা দানা ফুটে উঠলো ঘাম। আল্লাহ রসুল বললেন যে ওসামা, তুমি আমার কাছে অন্যায় সুপারিশ নিয়ে এসেছ। আমার ছেলে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তা আমি ফাতেমারও হাত কেটে দিতাম। এটা ভালো গরম না। সম্মানিত সুধী, আল্লাহ রসুল যদি চুরি করতো, তবু আমি তার হাত কেটে দিতাম। অন্যায় সুপারিশ আমার কাছে করবে না। সেই মহিলার হাত কাটা হলো। এই বিচারের দৃশ্য দেখে মদিনা শহরের যত যুবক ছিল তারা ঘাবড়ে গেল। জেনার বিচারে একটা মানুষকে সঙ্গেসার করা হলো ইহুদি। তো এইভাবে এই ঘটনা দেখে মদিনার যুবকরা ভয় পেয়ে গেল। সেই যুগে ইসলামের আগে আরব সমাজে প্রচুর জেনা ছিল, নারীদের প্রতি জুলুম অত্যাচার জেনা এটা প্রচুর ছিল। তখন সবাই ভীত হয়ে গেল যে জেনা করে ধরা পড়লে এই যে রাজা, তা আমাদের জীবন বাঁচবে না। কাজেই বাঁচতে হলে এখন বিবাহ করে সংসার করো। একটা ইংরেজি কথা আছে, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। দুধ যদি সস্তা হয় তা গাভী পোষবে কেন? গাভী পোষতে তো অনেক খরচ, আর দুধ যদি 1 কেজি 1 টাকায় কেনা যায় তো কে গাভী পোষে? দুধ কিনে খাবো।
এখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার পরে যখন জেনার বিচার করলেন, তখন ওরা ঘাবড়ে গেল যে এখন আর সস্তায় দুধ খাওয়ার দিন নাই, এখন দুধ খাইতে হলে গাভী পুষতে হবে। কি কথা বলতে পারছেন? কি বুঝেছেন কথাটা আমার, না বুঝেন নাই? যে দুধ খাইতে হলে কি করতে হবে, এখন গাভী পুষতে হবে। এখন সবাই বিয়া করার চিন্তা শুরু করলো। এখন বিয়া করার চিন্তা শুরু করলো। সেখানে তো জানেন যে মক্কা মদিনায় কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, কন্যাদের সংখ্যা ছিল কম। এখন বিয়া করতে হবে। সবাই যখন বিয়ার প্রস্তাব করলো, বিয়া করতে শুরু করলো, কয়েকদিনের মধ্যে মদিনা শহরের সব কালো ধলো মানে কুমারী অকুমারী সব মেয়েদের বিয়া হয়ে গেল। কিন্তু এখনো অনেক পুরুষ তারা বিয়া করতে পারছে না, মহিলা নাই, নারী নাই। এই খবরটা যখন শহরের আশপাশে ছড়িয়ে পড়ল, তখন বাইরের লোকেরা চিন্তা করলো যে হায় রে হায়, মেয়ে নিয়ে আমাদের কতই না দুর্ভোগ, মেয়ে নিয়ে কতই না কষ্ট করতে পারছি। কাজে ওই শহরের এমন এক রাজা যে সেখানে জেনা করার কোনো সুযোগ নাই। কাজে ওইখানে যদি আমি মেয়েগুলা নিয়ে যাই তো মহারানা সব মেয়েগুলোর বিয়া হবে। তখন এইভাবে যাদের অনেক কন্যা আছে, এই কন্যা সন্তানকে তারা বিয়া দেওয়ার জন্য তারা মদিনা শহরে হিজরত করলো। পানিটা একটু গরম পানি আনতে বলে ছেলেদেরকে, কড়া গরম পানি। সম্মানিত সুধী, তো এখন এইভাবে মেয়ে নিয়ে শহরে মদিনা শহরে লোক হিজরত করতে লাগলো। এবং ব্যবসা বাণিজ্যের এমন সুযোগ যে ঘর ভাড়া করা লাগবে না, কিচ্ছু লাগবে না, রাস্তার পরে বেচা কিনা করো, মাল ঢেকে রাখো, চুরি করলে তার হাত কাটা যাবে। চোর নাই, চোরের বংশ নির্বংশ, জেনা নাই, জুলুম অত্যাচার নাই। এখন সবাই চিন্তা করে ওই দেশে বসবাস করব। কি আপনারা যদি কোনো দেশ পান যে ওইখানে ইসলাম কায়েম আছে, তো অনেক লোক আছে যে আমরা সেখানে যেয়ে বসবাস করব, করবে না মানুষ? তো এখন এই সুযোগ কে ছাড়ে? তখন বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোক মদিনায় হিজরত করতে শুরু করলো। ফলে দেখা গেল যে মদিনা ছোট্ট একটা শহর, ইয়াসরিব শহর, এই শহরটা 8 বছর আল্লাহ রসুলের অধীনে থাকার পরে 8 বছর পরে তারা মক্কার মতো এত বড় বিরাট 12 লক্ষ বর্গ মাইল অঞ্চল, এটা আল্লাহ রসুল জয় করতে সক্ষম হলেন। কি কারণে? একমাত্র আইনের কারণে। এই আইন দেখেই মানুষেরা মদিনা শহরে হিজরত করেছে এবং মদিনা শহরে একটা শক্তিশালী রাষ্ট্র সৃষ্টি হয়েছে। ফলে আল্লাহ রসুল এই জনবল নিয়ে মানে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজান মাসের 8ই রমজান আল্লাহ রসুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেন এবং 18ই রমজান আল্লাহ রসুল মক্কা বিজয় করেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী, এই আইন তাহলে আল্লাহ রসুলের জীবন, যে আল্লাহ রসুলের আনুগত্য না করলে আমরা কেউ জান্নাত পাবো না। আল্লাহ রসুলের শাফাতের কারণে বিচার অনুষ্ঠিত হবে। এটা আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহর রাসূল ছাড়া কোনো কাজের ফয়সালা হবে না। তো এই রাসূলের জীবনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আল্লাহ রসুল হিজরত করেছেন। হিজরত করার পরে মদিনায় 18 মাস পরে তিনি বদরের যুদ্ধ করেছেন। হিজরত করার 6 মাস পরে জিহাদের অনুমতি আয়াত নাযিল হয়েছে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজের মধ্যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন। এটা হিজরতের 6 মাস পর। 18 মাস পর বদরের যুদ্ধ হয়েছে। ওই সময় আল্লাহ তাআলা জিহাদ ফরজ করেছেন, জিহাদের আয়াত নাযিল করেছেন, জিহাদকে ফরজ করেছেন। তাহলে 18 মাস বাদ দেন, মদিনার জীবন হলো 10 বছর, তার থেকে 18 মাস বাদ দেন, থাকে 8.5 বছর। আল্লাহ রসুল 13 বছর মক্কায় আর 10 বছর, এই 23 বছর তার নবুয়তের জীবন। কি ঠিক কিনা? তো এখন মক্কার জীবনে 1.5 বছর বাদ দেন, থাকে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন। কয়টা বলেন? 85টা যুদ্ধ করেছেন। এর মধ্যে আল্লাহ রসুল 27টা যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই হলো আল্লাহ রসুলের জীবন। তাহলে 8.5 বছরে 85টা যুদ্ধ, তার মানে বছরে 10টা যুদ্ধ, 8 10 80, 8 10 8 বছর 8 10 80, আর 6 মাসে আরো 5টা 85। তাহলে প্রতি বছরে আল্লাহ রসুল 10টা যুদ্ধ পরিচালনা করেছেন নিজে এবং সাহাবীদের দ্বারা।
তো এইভাবে একটা মানুষের জীবন শেষ হয়েছে। সেই রাসূল হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তার জীবন থেকে যদি আমরা দেখি যে কত কষ্টকর জীবন তিনি যাপন করেছেন এবং এইভাবে তিনি দিন প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ রাসূলের জীবনে কাফেরদের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ ছিল আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 18 পারায় না 22 পারায় সূরা আহজাব। এই আহজাব একটা সূরা সম্মিলিত বাহিনী। এই আহজাব যুদ্ধটা ছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেরদের সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধে 20,000 মুশরিক ইহুদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে মক্কা থেকে এসে মদিনা দখল করার তারা চেষ্টা করেছিল। সম্মানিত সুধী, এখন আমাদের যেন বুঝতে ভুল না হয় যে আল্লাহ রাসূল এই যুদ্ধগুলি করেছেন, এর উদ্দেশ্য এই না যে মানুষ তোমরা সব মুসলমান হয়ে যাও, তা না। যুদ্ধগুলির উদ্দেশ্য হলো যে আল্লাহর দ্বীনকে কায়েম করো। আল্লাহ রাসূল বলেছেন দ্বীন কায়েম করে রাখো একটা রাষ্ট্রে, সে রাষ্ট্রটা পৃথিবীর যেখানে হোক। আল্লাহ রাসূল বলেছেন যে সোরায়া সেতারা, আপনারা চিনেন সোরায়া সেতারা? সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশে যে ধ্রুব তারা ওঠে, পোল স্টার যাকে বলা হয়। তো আল্লাহ রাসূল বলেছেন এই সোরায়া সেতারা যেখানে, এখানেও যদি তোমরা আল্লাহর দ্বীন কায়েম করে রাখো তো আল্লাহর একদল বান্দা সেখানে গিয়া আল্লাহর দ্বীনকে সেখান থেকে আহরণ করে নিবে। তুমি দ্বীনকে কায়েম করে রাখো। কে মুসলমান হলো কে না হলো সেটা তোমার দেখার দায়িত্ব না। আল্লাহ বলছেন সেটা দেখার দায়িত্ব আমার। আমি জান্নাতে ভরবো, জাহান্নামে ভরবো, সব মানুষ মুসলমান হবে না। কাজে এই ইসলামে যে যুদ্ধ জিহাদ, এটা মানুষকে মুসলমান বানাবার জন্য নয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লু লিল্লাহ, যে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা হলো শাস্তি দান। মুসলমানদের কাছে কত নির্যাতন করা হয়েছে। আম্মারের পিতা ইয়াসার, তার মা সুমাইয়া, এদেরকে আবু জাহেল এবং অন্যান্য কাফেররা কত নির্যাতন করে হত্যা করেছে। আম্মারকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁচা চামড়ায় পেঁচিয়ে রৌদ্রে ফেলায় রাখা হয়েছে। এটার নাম হলো ফিতনা। কোরআনে বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতাল, এই শাস্তি দান এটা হত্যার চাইতে অপরাধ। তো আল্লাহ বলছেন তুমি যুদ্ধ করবে যেন মুসলমানদেরকে শাস্তি দেওয়ার মতো কারো ক্ষমতা পৃথিবীতে না থাকে। এ পরিমাণ তুমি যুদ্ধ করবে এবং সারা দুনিয়া আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠিত করে রাখবে। মুসলমান বানাবে না, মুসলমান বানাবার দায়িত্ব তোমার না, হেদায়েত আল্লাহর হাতে। কাজে আমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীন কায়েম করা, দ্বীনের দাওয়াত, কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দেওয়া। এই কোরআনের দাওয়াত মানুষকে কিভাবে পৌঁছাতে হবে এইটা আপনাদের মনে, আমাদের মনে, মুসলমানদের মনে এই চিন্তাটা থাকতে হবে। আমরা শুধু, আমি তো আগেই বলছি যে আপনি যদি মনে করেন যে বসে বসে ইবাদত করলে জান্নাতে যাব, এটা ভুল চিন্তা। তার কারণ আপনাকে সৃষ্টি করা হয়েছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আর এই খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আপনাকে ইবাদত করতে বলা হয়েছে। কাজে আপনাকে মনে করতে হবে যে সেবামূলক কাজ এটা আমাদের কর্তব্য। এই জন্য কিভাবে আপনারা কোরআন শিখবেন, নিজের জীবনে বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু কোরআনের পিছনে ব্যয় করেন, কোরআন শেখেন। এই মাদ্রাসায় এসে হাফেজ সাহেবরা আসে, তাদের কাছে আপনারা যারা পড়তে পারেন না কোরআন, তারা পড়া শেখেন। আর যারা পড়া শিখেছেন তারা কোরআনের তর্জমা অর্থ শেখেন। এভাবে আপনি জীবনটাকে, আপনি তালবে ইলম ব্যবস্থা, আপনার মৃত্যু হোক, তালবে ইলমদের বড় ফজিলত। কাজে আপনারা কোরআন শেখেন, অপরকে শিখান। আর এই যে প্রতিষ্ঠান আপনারা করেছেন এটা আপনাদের নাজাতের একটা উসিলা। এই প্রতিষ্ঠানটাকে আপনাকে আপনাদের পরিবার মনে করে, এটা আমাদের একটা সংসার। আপনার সংসারে যেরকম অভিযোগ থাকলে আপনি যে কোনোভাবে এটা পূরণ করেন, এই প্রতিষ্ঠানটাকে আপনার একটা পরিবার মনে করে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার নজর দিবেন। আপনাদের সন্তানদেরকে আলেম বানান। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানদেরকে আলেম বানান। জানেন এই যে নাবালিগ বাচ্চারা কোরআন পড়ে, ওদের গড়ায় আমলনামা নাই।
ওদের গলায় আমলনামা নাই, ওদের গলায় আমলনামা লটকানো হবে বালেগ হওয়ার পর। সেই বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ওরা যত আমল করবে, এইটা আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, এই নেক আমলগুলো তাদের পিতামাতার আমলে আল্লাহ লিখে দিতে বলেছেন। এটা পিতামাতার আমলে জমা হবে। এখন বোঝেন এই লাভ, কত বড় লাভ, যেটা আপনি অর্জন করতে পারেন নাই। এই নাবালেগ বাচ্চাদের ওরা বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ওদের সমস্ত নেক আমল পিতামাতার আমল নামায় আল্লাহ লিখে দিতে আদেশ দিয়েছেন ফেরেশতাদেরকে। আর এই সময়ের মধ্যে তারা কোনো অন্যায় করলে আল্লাহ সেটাকে মাফ করে দিয়েছেন। সে অপরাধটা পিতামাতার আমলে আল্লাহ লিখতে বলেননি। তো এই নিয়ামত আপনাদের চোখের সামনে, এটা আপনারা হয়তো অনেকে বোঝেন না যে এটা কি নিয়ামত। কাজে এই জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের জন্য নজর থাকে। ছেলেমেয়েরা কিভাবে থাকবে, এই বোর্ডিংয়ে কটা থাকবে, আপনারা গ্রামে বাড়িতে কটা ছেলে রাখবেন, বা কে কিভাবে কি করতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে বললাম যে এটা আপনাদের একটা সংসার। আপনাদের সংসারের যাবতীয় প্রয়োজন যেরকম আপনারা মিটান, এই প্রতিষ্ঠানটাকে আপনারা সবাই নজর রাখবেন, আপনাদেরই লাভ হবে। আর আপনাদের জীবনের লক্ষ্য যে আল কোরআন, এই কোরআনের যে কথাগুলি আসে, এই কথাগুলি কিভাবে সমাজে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, মানুষকে বুঝাতে পারেন, সেই চেষ্টা আপনাদের করতে হবে। তাফসির মাহফিলগুলি আপনারা সুন্দর করে করেন। এত গভীর রাতে আলোচনা করার অভ্যাস আমাদের নেই। আপনারা জানেন আমরা তো তাফসিরের বক্তা, আমরা এই দেশে কোন জায়গায় না আসি, হয়তো আপনারা এখানে আসি নেই। তো এই তাফসির মাহফিলগুলি তো বিগত সরকারের আমলে বন্ধ হয়ে গেছে। এখন তাফসির মাহফিলগুলি আর চালু হচ্ছে না। আর আমরা যে সময় তাফসির করছি, আমাদের বয়সী সেই মানুষ তো অর্ধেকও সমাজে এখন বেঁচে নাই। তো বিভিন্ন সমস্যা, তারপর আল্লাহর জমিনে আল্লাহ সব কিছুই রেখেছেন। আল্লাহর জমিনে আলেম ওলামা সবই আসে থাকবে। কাজে আপনারা এই তাফসিরগুলো প্রতিষ্ঠিত করার আপনারা উদ্যোগ নেন, যাতে তাফসিরগুলি প্রতিষ্ঠিত হয়। আর আপনারা এই কোরআনের কথাগুলি প্রচার করবেন। আমার জীবনে আমি চাকরি 10 বছর থাকাকালীন অবস্থায় আমি চাকরি রিজেন দিয়েছি। চাকরি রিজেন দেওয়ার পরে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, আমার জীবনের বাকি সময়টা আমি কোরআনের খেদমতে আমি ওয়াকফ করে দিলাম। এই চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। আমি কোরআন নিয়ে গবেষণা করেছি। অল্পের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে এমনভাবে আল্লাহ তাআলা আমার বক্ষকে সম্প্রসারণ করেছেন যে আমি কোরআনের 30 পারা তাফসির আমি খুব সহজেই আমি লিখতে পেরেছি ইনশাল্লাহ। 30 পারা কোরআনের তাফসির লিখেছি। আল-ওয়াদার সিরিজের 11টা বই এখন পর্যন্ত বের হয়েছে, আর একটা বের হবে অল্পের মধ্যে। আল্লাহ রসুলের জীবনী লিখেছি। এই সব কিছু মানে আপনারা যদি ইসলাম জানার জন্য, আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, পুরো কোরআনের শব্দার্থ সহ কোরআনের তর্জমা এটাও লিখেছি। 1600 পৃষ্ঠা, 1617 পৃষ্ঠা, সেটাও কোরআন। আর যেটা তাফসির লিখছি সেটা 3000 পৃষ্ঠা। তো এগুলি আমি লিখেছি, আল্লাহ আমাকে লেখার তৌফিক দিয়েছে। আমি বলি না আমি লিখেছি, এটা আমাকে আল্লাহ সাহায্য করেছেন বলে আমি করতে পেরেছি। তো এই নিয়ামতগুলি আপনাদের কাছে আছে। যারা আপনারা পড়াশোনা করতে পারেন, কোরআন জানেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। প্রথম শব্দটা কি বলেন তো? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই না? ইকরা মানে কি? পড়ো। তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, তার প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তাহলে আপনাকে আল্লাহ পড়তে বলেছেন, আপনি পড়েন। তো এই পড়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে, যারা জ্ঞানীরা আমার তাফসীর শোনেন তারা অনেকটাই জানতে পারবেন যে বিভিন্ন টুকটাক ভুলভ্রান্তি মানুষের থাকে। কাজে পূর্ববর্তী লেখার মধ্যে যে ভুলভ্রান্তিগুলি আছে সেগুলি আমি অনেক ক্ষেত্রে সংশোধন করেছি। আবার আমারও যে ভুল থাকবে না তা নয়, সেজন্য আমিও বলছি যে আমারও ভুলভ্রান্তি যদি আপনাদের নজরে পড়ে সেটা আমাকে অবগত করেন। তো আশা করি ইনশাল্লাহ আমার ভুলভ্রান্তি অনেকটা কম হবে বলে আমি আশা করি। তারপরেও ভুল হবে, ভুল ছাড়া কেউ লিখতে পারে এটা আমি মনে করি না। তা আপনারা এই কোরআন আপনারা শিখবেন আর পড়বেন, আর বাকি জীবনটা কোরআনের পিছনে থাকবেন। কোরআন রাসূলের জীবনী, কোরআন রাসূলের জীবনী, এবং কোরআন থেকে যে বিষয়গুলি আপনাদেরকে জটিল মনে হবে সেখানে আপনি হাদিসের সহযোগিতা দিবেন। আপনি প্রথমেই হাদিস থেকে শুরু করবেন না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আপনার প্রথম সাবজেক্ট হচ্ছে কোরআন। আপনি কোরআন থেকেই দেখা শুরু করবেন। যেটা কোরআনে আপনি পান না বা কোরআনে এটার ব্যাখ্যা পাওয়া যায় না, সেটা আপনি অবশ্যই আল্লাহ রসুলের হাদিস থেকে আপনি সেটা পাবেন এবং সেখান থেকে নেবেন। কিন্তু প্রথম জিনিস হলো কোরআন। কোরআন থেকে আপনি যতটা নেবেন নির্ভুল হবে, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কাজেই কোরআন নির্ভুল। এই কোরআনের মতো নির্ভুল পৃথিবীতে আর কিছু নাই।
ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রু, তারা অনেক জাল হাদিস সৃষ্টি করেছে। এই জন্য দেখেন বড় বড় চিন্তাবিদ, এই আপনাদের কাছের লোক, এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ছিল আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি কিন্তু হাদিসের নামে জালিয়াতি 700 পৃষ্ঠার একটা বই লেখে, ওইটা আমার কাছেও আছে। তা হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে, সহি হাদিসও আছে। হাদিসগুলো গ্রহণ করার ব্যাপারে আপনার একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর কোরআনের ব্যাপারে কোনো পরীক্ষা নিরীক্ষার বিষয় নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, আল্লাহ বলে দিয়েছেন। কাজে আপনি নিঃসন্দেহে কোরআন পাঠ করবেন, নিঃসন্দেহে কোরআন শিখবেন, অন্যকে বলবেন, শিখাবেন এবং এই কোরআনের প্রচার করবেন। আর আপনার জীবনের লক্ষ্যটা যেন আপনি বোঝেন। জীবনের লক্ষ্যটা কি আপনার বলেন? জীবনের লক্ষ্য হলো একটা মানুষ আল্লাহর গোলাম হবে। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। সোজা কথা। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন তা আপনি বেহেশত আপনার জন্য অনিবার্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি আল্লাহর গোলাম হবেন। গোলাম কেমনে হবেন? আপনার জান মাল আল্লাহর কাছে বেহেশতের বিনিময়ে বিক্রি করে দিবেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমার জীবন সম্পত্তি আমি জান্নাতের বিনিময়ে খরিদ করি, তুমি বেচবা, আমার কাছে বেচবা, দেখো যদি বেচতে লাভ হয় তো বেচো। তা আল্লাহ তাআলা আপনার এই 100 বছরের জীবন, 100 বিঘা সম্পত্তি, এইটা আল্লাহর কাছে যদি আপনি বিক্রি করেন তা আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। হাজার হাজার কোটি বছর আপনি বেঁচে থাকবেন, আপনার কোনোদিন যৌবন নষ্ট হবে না, চির যৌবন নিয়ে আপনি জান্নাতে থাকবেন। স্ত্রীরা চির কুমারী হবে, স্বর্ণের নির্মাণ করা বিল্ডিং পাবেন, যত ইচ্ছা তত খাবেন, তাতে আপনার পেট খারাপ হবে না, কোনো রকম মাথা ঘুরাবে না, অশান্তি থাকবে না। যে কোনো ফলমূল আপনি ইচ্ছা করবেন পর্যাপ্ত আপনি খেতে পারবেন, তাতে পেটে অসুখ হবে না। তো এইরকম জীবন আপনাকে আল্লাহ দান করবেন যদি আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হন, আপনার কিচ্ছু নাই। আমার যা কিছু সব আল্লাহ, তিনি আমাকে খেতে বলছেন, আমি খাওয়া পড়া করব, বাকি যা থাকবে আমি মৃত্যুর পরে অরিশা কে কি পাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এইখানে যদি আপনি নিজে মালিকানা করেন তা আপনি সব ধ্বংস হয়ে গেলেন, আপনি কিচ্ছু থাকবে না আপনার। আপনি যদি মনে করেন এই জমির মালিক আমি, তা আপনি মোমেন না। এই জমির মালিক আল্লাহ, আমি তার গোলাম, আমাকে তিনি খাওয়া পড়ার অনুমতি দিয়েছেন, ইসরাফ করবো না, অপব্যয় করবো না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, খাবো পড়বো, সেবা করব, দান করব, আত্মীয় স্বজনের সেবা করব। এবার যা থাকবে কে কে পাবে, কি পাবে কোরআনে বলা আছে। আপনি যদি এইখানে মালিকানা করেন তা আপনার জীবন বরবাদ। মালিকানার মানে হলো, আমার দেশে যেটা আমি দেখি, যারা 100 বিঘা জমির মালিক হজে যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো ছেলেদের নামে লিখে দিয়ে হাজি সাহেব হজ করতে যায়। আমি তাদেরকে বলছি যে আপনারা হজে না যেয়ে গঙ্গা স্নানে যান, আপনাদের হজ লাগবে না, আপনাদের আল্লাহ মাফ করবে না। কাজে এই কথাগুলো আপনারা নিজেরা বোঝেন, অন্যকে বোঝাবার চেষ্টা করেন। আপনারা যদি 10টা লোকে বুঝে থাকেন, 10টা লোকে 20টা লোককে, 20টা লোকে 100 লোককে আমরা বুঝাতে পারবেন যে এই সম্পত্তির অধিকার তোমার নাই, তুমি খাওয়া পড়া করে শেষ হও, তারপরে যা থাকবে যে কি কি পাবে সব কোরআনের সূরা নিসার মধ্যে বলা আছে। কাজে তুমি যদি মালিকানা করো তাহলে তুমি মোমেন না, তুমি কাফের। আল্লাহ বলেন আমি মালিক, তুমি বলবা আমিও মালিক, তাই তুমি আল্লাহর সাথে অংশীদার, শিরক পর্যায়ে গুনাহ হবে। কাজে এই জন্য যদি কেউ নিজেকে মালিক মনে করে সে মুসলমান না, এই কথাটা বুঝা যায় না আজকে এই মাহফিল থেকে। যদি নিজে মালিকানা করে সে মোমেন না, সে মুসলমান না, সে কাফের, সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে, অংশীদার দাবি করেছে। আল্লাহ বলে আমি মালিক আর ও বলে আমি মালিক, নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা এই সংক্ষিপ্ত কথা, জীবনের উদ্দেশ্য খেলাফতের দায়িত্ব পালন করা। খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন না যদি আপনি ইবাদত না করেন। ইবাদতের মাধ্যমে আপনি প্রস্তুত হবেন। জীবনের ধন সম্পদের মালিক আপনার মালিক আল্লাহ, আপনি গোলাম, আমি গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে কি? আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার রাসূল। কি ঠিক কিনা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি কি? আমি রাজা, আমি মালিক। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর গোলাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম। তা আমরা কি? আমরা মালিক, আমরা গোলাম। কাজে যে গোলাম হবে না সে মুমিন না। কাজে এই কথা বলতে লোকজন অবস্থা খারাপ, আর বেশি কথা বলবো না।
হ্যাঁ, দোয়া করে দিচ্ছি, আপনারা সবাই দোয়া করেন। আর আমার লেখা বই, যে বই আপনি পড়বেন, পড়লেই পড়তে ইচ্ছা করবে। আপনার জন্য আমি কিছু বই নিয়ে আসি, আমার তাফসীর লেখা আমার নিজের, তারপরে রাসূলের জীবনী, আল ওয়াদার সিরিজ বই। এটা অনেক আগের থেকে এই বইগুলো আপনারা হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারেন। এগুলি সম্ভব হলে আপনারা দোয়ার পরে কিনে নেবেন। আমি দোয়া করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. يا الله আপনার রাস্তায় যারা দান করেছে, যারা দান করার নিয়ত রেখেছে অন্তরে, সমস্ত সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় লিখে দেন। এরপরে আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে তামামের আরওয়াহ পাকে সব লিখে দেন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, ছেলে মেয়ে, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় গানা যারা কবরে আছেন, আল্লাহ সমস্তের আরওয়াহ পাকে আপনি সব পৌঁছাই দেন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ, সকল মানুষকে নির্বাচনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। সমস্ত মানুষের মস্তিষ্ক আল্লাহ আপনার মুঠের মধ্যে। আল্লাহ, মানুষদেরকে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বই নিলে এখানে